হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মিরাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিরাজ অন দ্য মুভ। আই এম হিয়ার অ্যাগেইন অ্যান্ড আজকে আমরা যাব ডাউনটাউন টরন্টোতে। ডাউনটাউন টরন্টোর একটা ব্লগ করব। অনেক দিন হয়েছে যাই না, অনেক যাওয়ারও ইচ্ছা ছিল। তো আর হচ্ছে আজকে November 7th, ওয়েদার কাইন্ডা হট, কাইন্ডা কোল্ড। It's kind of perfect, 14 degrees Celsius. So cloudy, সান নাই, বাট স্টিল আজকে আমার সাথে জয়েন করবে আমার একটা কো-ওয়ার্কার। হি ইজ ফ্রম পাকিস্তান। সো আর দেরি না করে লেটস ফার্দার গো টু ডাউনটাউন। I'll see you guys there. ওকে, আমরা এখন ডাউনটাউনে পৌঁছে গেছি অ্যান্ড দেন আমরা এখন অ্যাকচুয়াল ডাউনটাউনে যাব। আমরা গাড়ি পার্ক করছি। গো স্টেশন থেকে যাওয়ার কথা ছিল গো ট্রেনে, বাট আমরা এখন হেঁটেই যাব আর কি, চেঞ্জ অফ প্ল্যানস। সো এইটা হচ্ছে আমার ফ্রেন্ড, আজকে আমরা দুজন ঘুরবো। টরন্টো ডাউনটাউন আসলে অনেক বড়, অনেকগুলা জায়গা মিলে টরন্টো ডাউনটাউন। তো আমি মোটামুটি সবগুলা জায়গায় গেছি এবং সবগুলা জায়গা কভার করার চেষ্টা করছি। আর হচ্ছে টরন্টো ডাউনটাউন এত বড়, আপনাদের একটা ব্রিফলি আইডিয়া দিই। সেটা হচ্ছে 1 ঘন্টাও যদি পুরা ডাউনটাউন ঘোরা হয় তাও ডাউনটাউন শেষ করা আসলে অনেক টাফ, বিকজ এটা মানে ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো অফকোর্স আপনার মেইন যে সিটি টরন্টো, এটাও অনেক বড়। তো ফার্স্টে আমরা গেলাম হারবার ফ্রন্টে। এটাকে হারবার ফ্রন্ট বলে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রুজ শিপ, ওয়াটার ট্যাক্সি, প্যাসেঞ্জার শিপ, লটস অফ ফেরিস, এগুলো সবই আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম। আমার আসলে প্রতিদিনই দেখা হয়, বিকজ আমি সিটি অফ টরন্টোতে অ্যাজ এ ডেক হ্যান্ড হিসেবে জব করি ফেরিতে। তো আলটিমেটলি আমি আমার কাজের জায়গায় গেলাম ফার্স্টে। যদিও এত ব্রিফলি দেখা হয় না, আমি জাস্ট ফেরিতেই থাকি, বাট আজকে আসলে ব্লগ করতে আসার জন্য আমার ব্রিফলি দেখা হলো। অ্যান্ড দেন হারবার ফ্রন্ট থেকে আমরা গেলাম হচ্ছে রজার সেন্টারের দিকে। আর এখানে আপনি যেখানেই যান, হারবার ফ্রন্ট, রজার সেন্টার, যত জায়গায় যান, এখান থেকে আপনি সিএন টাওয়ার দেখতে পারবেন। সিএন টাওয়ার হচ্ছে টলেস্ট বিল্ডিং অফ ক্যানাডা। তো সিএন টাওয়ার হচ্ছে মেন অ্যাট্রাকশন ডাউনটাউনের। সবাই মেনলি আসে হচ্ছে সিএন টাওয়ারে যাওয়ার জন্যই, অন্যগুলা যাই দেখুক, সিএন টাওয়ারটা হচ্ছে মেন ফোকাসে থাকে। তো দেন আমরা রজার সেন্টারে গেলাম। রজার সেন্টার হচ্ছে একটা স্টেডিয়াম, এখানে বিভিন্ন ধরনের কনসার্ট হয়, বিভিন্ন ধরনের ম্যাচ হয়, বেসবল ম্যাচ হয়। ব্লু জেইস টিম আছে, ক্যানাডার বেসবল টিম, মোস্ট পপুলার বেসবল টিম। ওদের হোম গ্রাউন্ড হচ্ছে এই রজার সেন্টার। অ্যান্ড দেন রজার সেন্টারের পাশেই হচ্ছে সিএন টাওয়ার। সিএন টাওয়ারের পাশেই হচ্ছে রিপ্লেস অ্যাকুরিয়ামে হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের ওশান, সিতে যত ধরনের মোটামুটি প্রাণী আছে, যা আছে সবই ওখানে আছে। তো আপনারা চাইলে ভিতরে ঢুকেও দেখতে পারেন। আমি এগুলো আগে ভিতরে গিয়ে দেখছি, সব কিছুই আমার দেখা, বাট আমি জাস্ট ডাউনটাউন ওয়াকিং একটা ট্যুর দিছি। তো ওইটাই আর কি আপনাদেরকে আজকে শো করতেছি আমি এখানে। রজার সেন্টার, রিপ্লেস অ্যাকুরিয়াম আর সিএন টাওয়ার সবগুলোই পাশাপাশি, এবং এটার অপোজিটে আরেকটা মিউজিয়াম আছে, ট্রেন মিউজিয়াম। ওইটা আমাদের কভার করা হয়নি আসলে টাইমের অভাবে। আপনারা চাইলে অপোজিট সাইডে যে ক্যানাডার রেলওয়ে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটাও দেখতে পারেন। বিভিন্ন ধরনের ট্রেন রাখা আছে, তো ওইটাও আপনারা এনজয় করতে পারেন চাইলে। দেন আমরা সিএন টাওয়ারের পাশে স্টেয়ার দিয়ে আমরা উপরে উঠলাম। ওখানে একটা ব্রিজের মতো আছে, সি থ্রু ব্রিজ, গ্লাস ব্রিজ। তো ওখান দিয়ে হেঁটে আমরা সামনে দিয়ে গেলাম। দেন নেইথান ফিলিপস স্কোয়ারে গেলাম, যেখানে টরন্টো লেখা আছে। আপনারা অনেক জায়গায় দেখবেন, অনেকের ব্লগে বা পিকচারে দেখবেন যে টরন্টো লেখা আছে। রাত্রেবেলায় ওখানে লাইটিং হয়। দেন টরন্টো লেখার সামনে অনেকে স্কেটিং করে। এই জায়গাটার নাম হচ্ছে নেথান ফিলিপস স্কোয়ার। এই জায়গাটাও খুব পপুলার, এখানে অনেক মানুষ আসে দেখতে। ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এই প্লেসটা অনেক সুন্দর। তো এখানে ঘুরছি। এখানে অনেক সময় অনেক কনসার্ট হয়, যেমন চাইনিজ ফেস্টিভ্যাল হয় মোস্টলি, তারপরে আরও অন্য ফেস্টিভ্যালও হয়। তো আমরা এখানে গেলাম, এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম।
পিলিস স্কোয়ারের পর আমরা গেলাম হচ্ছে টরন্টো ইটন সেন্টারে। এটা হচ্ছে টরন্টোর সবচেয়ে বিগেস্ট মল, সবচেয়ে বিগেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ মল। এখানে সব ধরনের, যত ধরনের ডিজাইনার ক্লথস, আপনি যেই ব্র্যান্ডেরই নাম বলেন, যত ফ্যাশন হাউস যা আছে সব এখানে আছে। তো এখানেও মোস্টলি ট্যুরিস্টরা আসে শপিং করতে, লোকালরাও শপিং করে, যদিও অনেক এক্সপেন্সিভ, বাট আপনি ভালো জিনিস কিনতে হলে আপনাকে তো একটু টাকা খরচ করতেই হবে। সো ইটন সেন্টার এক সাইড থেকে ঢুকে আরেক সাইড দিয়ে যখন বের হইলেই সেখানে হচ্ছে ইয়াং ডান্ডাস স্কোয়ার বলে। এটা একটা স্কোয়ার। এটা হচ্ছে অনেকটা আপনার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের মতো। টাইমস স্কোয়ারের মতো এত পপুলার আর এত বিজি না হইলেও টরন্টোর লোকাল এবং টরন্টোর ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য ইয়াং ডান্ডাস স্কোয়ারটা অনেক ফেমাস। এখানে অনেক ধরনের সেলিব্রেশন হয়, লাইক কিছুদিন আগেও দিওয়ালি, অনেক অনেক হিন্দু মানুষজন যারা দিওয়ালি সেলিব্রেট করছে সবাই গেছিলো। দেন হ্যালোউইনের সময় অনেক ভিড় হয়েছিল। এখানে অনেক গেট টুগেদার হয়, অনেক প্রোটেস্ট হয়, অনেক কিছুই হয় এখানে। তো এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেসেস ইন ডাউনটাউন। ইয়াং ডান্ডাস স্কোয়ার থেকে আমরা প্রায় বিকাল হয়ে গেছিলো, প্রায় সময় শেষ হয়ে আসছিলো। উইন্টার টাইমে অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে যায়, লাইক অ্যারাউন্ড 5-5:30 মধ্যে পুরো ডার্ক হয়ে যায়। তো আমরা তাড়াহুড়া করে হচ্ছে আবার হারবার ফ্রন্টে গেলাম, বিকজ আমি সানসেটটা মিস করতে চাইতেছিলাম না। ইউজুয়ালি হারবার ফ্রন্ট থেকে সানসেট দেখার একটা মিনিংফুল থিং হচ্ছে যে এখান থেকে বেস্ট সানসেট দেখা যায়, মানুষজন বলে, বাট আমি ওই দিন দেখে ফিল করছি আসলে এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়। তো ওখানে গেলাম, সানসেট দেখলাম, দেন হচ্ছে আমাদের দিন শেষ হলো, আমরা র্যাপ আপ করলাম, ঘরের দিকে রওনা দিলাম। এই ছিল আজকের মতো ভিডিও। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই ভিডিও, অ্যান্ড প্লিজ ফলো মি অলসো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।